আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে ভিডিওতে যে কথাগুলো বলবো, ভিডিও হয়তো একটু লম্বা হইতে পারে, তারপরেও কথাগুলো শুনে যাবেন। ছেলের কাছে বাবার কি মূল্য আর বাবার কাছে ছেলের কি মূল্য। আজকে যার বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন, মানে মারা গেছেন, ছেলে অথবা মেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ব্যবস্থা নসিব করুক। এবং আমি বলতে চাই, তারাই ভাগ্যবান ব্যক্তি যাদের বাবা মা থাকতে তারা পৃথিবী ছেড়ে গেছে। আর যেই বাবা এবং মা বেঁচে থাকতে তাদের সন্তানেরা মারা যায় এবং বাবা হয়ে লাশটিকে যখন কবরে থুয়ে আসা হয় বা কবরে নিয়ে যাওয়া হয়, তখন ওই বাবার কতটা কষ্ট লাগে এটা কে কে জানেন আমি জানি না, ওইটা আমি জানি। কেননা আমি নিজে আমার এই ডান কাঁধে আমার ছেলেকে আমি মাটি দিয়ে থুয়ে আইছি। আমার ছেলের অসুস্থ আমি তাও জানি না, আমি ঢাকায় ছিলাম। হঠাৎ করে আমার মনটা একদিন ছটফট করে ওঠে, মনে হয় 2-4-5 ঘন্টা রিমান্ডার নিলেও এত কষ্ট লাগে না। এমনটাই আমার এই বুকের ভিতরে শুরু হয়ে গেছিল। পরে আমি কি করলাম, এমন দিনেই কষ্টটা আমার বুকের ভিতর চাপছে, আমি যে দেশে যাব আমার কাছে টাকাও নেই। তারপরেও অনেক কষ্ট মষ্ট করে আমি 200 টাকা সংগ্রহ করি। তখন 200 টাকার দাম ছিল অবশ্য। 200 টাকা একজনের থেকে নিয়ে আমি সেই ঢাকা কারণ বাজার যেয়ে ট্রাকে করে বাড়ির যাই। বাড়ির যা আমার এলাকায় আমি ঢুকতেও পারি নাই, তার আগেই শুনি যে আমার ছেলে নাকি মারা গেছে। তো আসলে মনে করবো আমার মতো দুর্ভাগ্য আর এই পৃথিবীতে কোনো বাবার মনে হয় নাই। তারপরেও মনটাকে সান্ত্বনা দিতে বাধ্য, কিছু করার নাই, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিছু বলার নেই। তো আমি ওই সব বাবাদেরকে সালাম জানাই যাদের সন্তান মারা গিয়েছেন। কেন? তারাই জানেন যে বাবা হয়ে একটা লাশ কবরে নিয়ে যাওয়াটা কত কষ্টের। এবং বাবা এবং মা যদি মারা যান, হয়তোবা ছেলে মেয়ে 2-4 দিন কান্দাকাটি করে